बांग्लादेश ने पाकिस्तान के साथ मिसाइलों का मुआहिदा किया, जिसके अंदर एंटी टैंक मिसाइल भी हैं जो टैंक को तबाह करने के काम आते हैं। तो आज इसी हवाले से वीडियो है कि पाकिस्तान बांग्लादेश को एंटी टैंक मिसाइल देने जा रहा है जो टैंकों को तबाह करने के काम आएंगे। तो ये बहुत बड़ी खबर है कि पाकिस्तान और बांग्लादेश के दरमियान में दफाई मुआहिदे भी हो रहे हैं। तो वीडियो की तरफ बढ़ते हैं, देखते हैं ये कौन सा मिसाइल है और ये कितनी दूर तक मार कर सकता है। तो वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। পাকিস্তান থেকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন শুধু ডেলিভারি পাওয়ার অপেক্ষা। এই খবরে উদ্বিগ্ন ভারত তাদের সামরিক সংবাদ মাধ্যমে এ উদ্বেগের কথা প্রকাশ করেছে। পাশাপাশি পাকিস্তানের সামরিক সংবাদ মাধ্যমেও বাংলাদেশের এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ক্রয় নিয়ে কি বলা হচ্ছে তা জানাবো। আরও জানাবো এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথমে জেনে রাখুন সদ্য ক্রয়কৃত বাংলাদেশের এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সম্পর্কে। 1970 সাল থেকে 1984 সাল পর্যন্ত এই 14 বছর সময় লাগে এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলটি আবিষ্কার এবং ডিজাইন এবং উৎপাদনে আসতে। এটি প্রথম চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড, যার আন্তর্জাতিক নাম নরিনকো গ্রুপ, তারা 1984 সালে এটি প্রথম সার্ভিসে আনে। এই কোম্পানিটি ট্যাঙ্ক, আর্টিলারি শেল, আগ্নেয়াস্ত্র, গ্রেনেড লঞ্চার, আর্টিলারি, মর্টার কামান, বিমান বিধ্বংসী কামান, বিস্ফোরক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, বিমান, মনুষ্যবিহীন আকাশযান, রাডার, ইলেকট্রো অপটিক্যাল ডিভাইস ইত্যাদি তৈরিতে ব্যাপক পারদর্শী। চীনের প্রযুক্তির সমন্বয়ে 2007 সাল থেকে পাকিস্তানের গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সলিউশন GIDS কোম্পানি এই সমরাস্ত্রটি পাকিস্তানেও তৈরি শুরু করে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি, পাঞ্জাবের সদর দপ্তর অবস্থিত। এটি পাকিস্তানি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা এবং দেশের বৃহত্তম প্রতিরক্ষা প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তারা সামরিক অ্যাপ্লিকেশনও তৈরি করে। এই কোম্পানিটি 16টিরও বেশি দেশে সমরাস্ত্র রপ্তানি করছে এবং বর্তমানে সারা বিশ্বে 30টিরও বেশি দেশের সাথে তাদের বাণিজ্য জড়িত। বাংলাদেশের কাছে রপ্তানি করা বক্তার শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের ভর 250 কেজি, দৈর্ঘ্য 1566 মিলিমিটার, ব্যাস 120 মিলিমিটার। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সলিড ফুয়েল রকেট ইঞ্জিন এবং এটির সর্বোচ্চ গতি 220 মিটার পার সেকেন্ড। এটি বিমান এবং সাজোয়াজানেও ইনস্টল করা যায়। বর্তমানে চলমান গাজা যুদ্ধেও এটি ব্যবহৃত হচ্ছে। ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণকারী হজ আদিন আল কাসাম ব্রিগেড এটি ব্যবহার করছে। তাছাড়াও এটি কিনেছে মিশর, ইকুয়েডর, কেনিয়া, মালয়েশিয়া, মরক্কো, কাতার, শ্রীলঙ্কা, সুদান, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে সহ আরও কয়েকটি দেশ। তার পাশাপাশি চীন, পাকিস্তান এবং বাংলাদেশও এটি ব্যবহার করছে। পাকিস্তানের এই বাক্তার শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সর্বপ্রথম 2000 সালে অর্ডার করে বাংলাদেশ। অর্ডার করার 1 বছরের মাথায় 2001 সালে 114টি ডেলিভারি পায়। হয়তো বাংলাদেশ সেনাবাহিনী সন্তুষ্ট ছিল, তাই 2004 এবং 2005 সালে আরও 172টি বক্তার শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল অর্ডার করে এবং ডেলিভারি পায়। এখন একটি প্রশ্ন থেকে যেতে পারে যে এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কি কি কাজ করতে পারবে। চলুন এ বিষয়ে ধারণা নেওয়া যাক। দেখুন, এটির টাইপ হলো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অর্থাৎ ট্যাঙ্ক বা এই জাতীয় বস্তুকে ধ্বংস করবে, এটাই কিন্তু স্বাভাবিক। যেমন শত্রু পক্ষের ট্যাঙ্ক বহরকে ধ্বংস করবে। তারপর শত্রু বাহিনী যদি কোনো বাংকার খনন করে এবং শক্ত অবস্থান নিতে চায় তাহলে সেই বাংকারকেও ধ্বংস করবে। তারপর শত্রু বাহিনী সামরিক যানবাহন বা সাজোয়াজান বা এই ধরনের যে কোনো যানবাহন সবগুলোকে ধ্বংস করবে। অর্থাৎ এই জাতীয় সমস্ত কিছুকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দিতে সক্ষম এই বক্তার শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এখন জেনে নেওয়া যাক পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সামরিক চুক্তিতে ভারত কতটা উদ্বিগ্ন। ভারতের সংবাদ মাধ্যমগুলো যা বলছে তা তুলে ধরছি। ভারতের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, বছরের পর বছর চলা শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে নতুন অস্ত্র কেনার চুক্তি করেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে সেই শত্রুতা ভুলে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র কিনেছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বক্তার শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ARTGM কেনার সিদ্ধান্ত নিয়েছে। 1971 সালে পাকিস্তানের নির্যাতনের স্মৃতি এখন অনেকটাই অতীত হয়ে গেছে বলে মনে হচ্ছে। বক্তার শিকান মিসাইল কেনার কারণ হিসেবে তারা উল্লেখ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের আক্রমণ ক্ষমতা বাড়াতে
এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পাকিস্তান থেকে এই বক্তার শিকার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সংগ্রহ করছে। এই মিসাইলটি মূলত চীনের তৈরি নরেনকু এই যে 8 মিসাইলের একটি সংস্করণ, যা পাকিস্তানের লাইসেন্স নিয়ে উৎপাদিত হয়। এটি অপটিক্যাল এবং ইনফ্রারেড ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মিসাইলটি ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়াজান ধ্বংস করতে ব্যবহৃত হয়, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক নতুন শক্তি যোগাবে। বক্তার শিকার মিসাইলের বৈশিষ্ট্য, এটি মূলত একটি ট্রাইপড মাউন্টেড মিসাইল লঞ্চার, যা দূরবর্তীভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটি তাদের মাধ্যমে নির্দেশিকা সংকেত পাঠায় এবং উচ্চ বিস্ফোরক অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড দিয়ে ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস করতে সক্ষম। মিসাইলটির দৈর্ঘ্য 5.13 ফুট এবং ব্যাস 4.72 ইঞ্চি। পুরো সিস্টেমটির ওজন 250 কেজি, যা সহজেই সরিয়ে নেওয়া সম্ভব এবং এটি মূলত ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি। ভারতের জন্য কি উদ্বেগের বিষয়? এ বিষয়ে তারা বলছে, এই চুক্তি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে হলেও বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় সেনাবাহিনীর আধুনিক ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের এই নতুন সংগ্রহকে মোকাবিলা করতে যথেষ্ট। ভারতের সেনাবাহিনীর হাতে আরো হালকা, দ্রুত এবং উচ্চ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল রয়েছে, যা পাকিস্তানি মিসাইলের চেয়ে অনেক বেশি কার্যকর। ফলে বাংলাদেশের এই নতুন অস্ত্র সম্ভাব্য সামরিক সংঘাতে তেমন বড় কোনো হুমকি সৃষ্টি করবে না, এমন কথা বলা হচ্ছে। বাংলাদেশের এই অস্ত্র সংগ্রহ মূলত তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেখা যেতে পারে। অতীতের শত্রুতা ভুলে পাকিস্তান থেকে অস্ত্র কেনার এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের একটি নতুন দিক উন্মোচন করেছে। তবে এটি ভারতের জন্য কতটা গুরুত্ব বহন করবে তা সময় বলে দেবে। অপরদিকে পাকিস্তানের সামরিক সংবাদ মাধ্যমে কি বলা হচ্ছে তা জানাবো এবার। পাকিস্তানের সামরিক সংবাদ মাধ্যমে বলছে, বাংলাদেশকে প্রথম ব্যাচ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দেবে পাকিস্তান, যা সামরিক সম্পর্ক আরো গভীর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাকিস্তান তার দেশীয় বাক্তার শিকার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এর প্রথম ব্যাচ বাংলাদেশে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। ডেলিভারিটি হবে উন্নত সামরিক প্রযুক্তির। এতে করে সরবরাহকারী হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনীর সক্ষমতার প্রভাব যেমন বেড়ে যাবে, তেমনি বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন আরও ত্বরান্বিত হবে। এই ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশের আঞ্চলিক হুমকি মোকাবেলায় তার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাকিস্তানের বক্তার শিকার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল একটি উন্নত দ্বিতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র, যা বাংলাদেশকে ডেলিভারি দিতে প্রস্তুত পাকিস্তান। এটি 3000 মিটার অর্থাৎ 3 কিলোমিটার পর্যন্ত পরিসীমা এবং 600 মিলিমিটার পুরো লক্ষ্যবস্তুকে ভেদ করার ক্ষমতা রাখে। এই ক্ষেপণাস্ত্রটি ভারী সাজোয়াজানকে ধ্বংস করার ক্ষমতা রাখে এবং উন্নত ডিজাইন করা হয়েছে, যা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা এবং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে। বক্তার শিখান তার অপারেশনাল বহুমুখিতার জন্য বিখ্যাত। এটিকে ট্রাইপ লঞ্চার এবং পদাতিক যান উভয় থেকে ব্যবহার করা যায়। পাকিস্তান বাংলাদেশকে ঐতিহাসিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানি সহ বছরের পর বছর একটি নির্ভরযোগ্য অংশীদার। তবে পাকিস্তান ছোটখাটো অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার এবং আর্টিলারি সিস্টেম সহ বিভিন্ন সামরিক পণ্য রপ্তানি করছে। উল্লেখযোগ্য রপ্তানির মধ্যে একটি ছিল টাইপ 59 ট্যাঙ্ক, যা কয়েক বছর ধরে বাংলাদেশের সাজোয়া যানবাহরে মেরুদণ্ড হিসেবে কাজ করছিল। প্রতিযোগিতামূলক মূল্যে উচ্চমানের সামরিক সরঞ্জাম সরবরাহ করার ক্ষমতা পাকিস্তানকে বাংলাদেশের জন্য একটি সুবিধাজনক সরবরাহকারী হিসেবে গড়ে তুলেছে। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের বর্তমান চুক্তির পাশাপাশি পাকিস্তান অতীতে বাংলাদেশি সামরিক কর্মীদের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষণ প্রদান করেছে। এই দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সহযোগিতা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও কৌশলগত সারিবদ্ধতার উপর জোর দেয়, বিশেষ করে বাংলাদেশের সামরিক স্বনির্ভরতাকে শক্তিশালী করার ক্ষেত্রে। পাকিস্তানি সামরিক সংবাদ মাধ্যম আরো বলছে, বাংলাদেশের আধুনিকায়নের প্রচেষ্টা সম্পূর্ণ হয়নি। দেশটি তার সামরিক সক্ষমতাকে শক্তিশালী করার জন্য অন্যান্য আরো উন্নত সমরাস্ত্র খুঁজছে, যেমন স্থল প্রতিরক্ষা বাড়ানোর জন্য সারফেস টু এয়ার মিসাইল, সেই সাথে মাটিতে ফায়ার পাওয়ার বাড়ানোর জন্য প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এবং উন্নত আর্টিলারি সিস্টেম। তাছাড়াও ড্রোন এবং নজরদারি প্রযুক্তি সম্ভবত বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অপরিহার্য হয়ে উঠবে, বিশেষ করে যেহেতু তারা তাদের গোয়েন্দা তথ্য এবং নজরদারি কার্যক্রম শক্তিশালী করতে চায়। এই সব ক্ষেত্রে বিশেষ করে বুরাক ড্রোন এবং মাল্টিপল রকেট লঞ্চার দুই দেশের মধ্যে অস্ত্র বিক্রির ভবিষ্যৎ উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি করবে। মানে তারা বলছে, ভবিষ্যতে বাংলাদেশ এই সকল সমরাস্ত্র কেনার সময় পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা করবে। মানে ভবিষ্যতে বাংলাদেশের কাছে আরও সমরাস্ত্র বিক্রি করতে চায়। সাশ্রয়ী মূল্যে বিমান এবং নৌ সরঞ্জামও বাংলাদেশকে দিতে চায় পাকিস্তান। তারা বলছে, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র ছাড়াও পাকিস্তান আল খালিদ প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, JF-17 থান্ডার ফাইটার জেট এবং বিভিন্ন নৌ প্ল্যাটফর্ম সহ
অত্যাধুনিক অস্ত্র বিন্যাস তারা তৈরি করছে। বাংলাদেশ তার আধুনিকায়ন কৌশলের অংশ হিসাবে পাকিস্তানের এইসব সমরাস্ত্র চাইলে তারা কিনতে পারবে, যা পাকিস্তান ও বাংলাদেশের জন্য পারস্পরিক প্রতিরক্ষা সুবিধা তৈরি করবে। দক্ষিণ এশিয়ায় একটি বিশ্বস্ত অস্ত্র সরবরাহকারী হিসেবে পাকিস্তান তাদের অবস্থানকে মজবুত করতে চায়। পশ্চিমা সরবরাহকারীদের থেকে আরও সাশ্রয়ী মূল্যে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া আধুনিক সামরিক সরঞ্জাম पाकिस्तान থেকে কিনতে পারবে বাংলাদেশ এমন আশা। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा एंटी गाइडेड टैंक मिसाइल है। ये जो मिसाइल है ये टैंकों को तबाह करने के लिए होता है और पाकिस्तान ने चाइना के साथ मिलकर ऐसी कई टेक्नोलॉजी बनाई है जो पाकिस्तान को बहुत ज़्यादा फ़ायदा देती है। अब यही फ़ायदा बांग्लादेश को भी मिलेगा। बिल्कुल, चीन के साथ बांग्लादेश के ताल्लुकात बेहतर होना, पाकिस्तान के साथ ताल्लुकात बेहतर होना, तुर्की के साथ ताल्लुकात का बेहतर होना, रूस और उसके साथ साथ फ्रांस के साथ ताल्लुकात का बेहतर होना, ये भारत को तो हजम नहीं हो रहा लेकिन बांग्लादेश की फौज को बहुत ज़्यादा ताकतवर बना रहा है। ये भारत को कभी हजम नहीं हुआ कि बांग्लादेश भारत को छोड़कर चाइना, रशिया, फ्रांस, तुर्की से हथियार खरीदे और अब तो बांग्लादेश एक कदम और आगे बढ़ चुका है और पाकिस्तान से भी दफाई मुआहदे किए जा रहे हैं जो भारत को कभी भी पसंद नहीं होंगे और भारत कभी नहीं चाहता था कि पाकिस्तान बांग्लादेश के करीब आए, लेकिन ये होता हुआ नजर आ रहा है। और सबसे ज्यादा तकलीफ भारत को इसी चीज की लेकर हो रही है कि भारत के बजाय बांग्लादेश का दफाई साजो सामान पाकिस्तान, चीन, रूस, फ्रांस और तुर्की पूरा कर रहा है। ये सबसे ज्यादा भारत को नापसंद था। भारत ये चाहता था कि भारत के नकारा तैयारे MiG-29 बांग्लादेश खरीदे, भारत की नकारा हथियार बांग्लादेश खरीदे, लेकिन बांग्लादेश भारत को छोड़कर चाइना, पाकिस्तान, फ्रांस, रशिया, तुर्की से ये हथियार खरीद रहा है जो कि भारत को बिल्कुल भी पसंद नहीं होंगे, लेकिन ये बांग्लादेश की ताकत को बहुत ज़्यादा बढ़ा देंगे। बिल्कुल, अब तो अमेरिका ने भी ऐलान कर दिया है कि आपको इस तरह की जंगी हथियार दिए जाएंगे जो आपके दिफाई निज़ाम को मजबूत करेंगे। और सोने पे सुहागा ये हो गया, जब अमेरिका ने ऐलान किया तो भारत को तो और चुभना शुरू हो गया कि पाकिस्तान की दोस्ती वो ही नहीं इनको काबिल कबूल हो रही थी और अब तो अमेरिका ने भी बांग्लादेश के साथ देने का ऐलान कर दिया है। तो अब तो भारत की ओर चीखें निकलना शुरू हो गई हैं, लेकिन बांग्लादेश एक रास्ते के ऊपर गामजन हो गया है कि अपने दिफाई निज़ाम को बेहतर करना है, अपनी फौज को ताकतवर बनाना है, ताकि भारत और म्यांमार जैसे मुल्क जो दुश्मन मुल्क हैं वो अगर बांग्लादेश की तरफ आंख उठाकर देखें तो उनकी आंखें निकाल ली जाएं। उनको इतना पता होना चाहिए कि बांग्लादेश अब पहले जैसा बांग्लादेश नहीं रहा जब शेख हसीना वाजिद की हुकूमत थी। अब यहाँ पर हुकूमत है अवामी हुकूमत और अब यहाँ पर बांग्लादेश के अंदर जो डेवलपमेंट हो रही है, जो बांग्लादेश की दिफाई निज़ाम को लेकर डेवलपमेंट हो रही है, वो सारी नाकाबिले यकीन है, ख़ास तौर पर भारत के लिए। बिल्कुल, और शेख हसीना वाजिद की हुकूमत में भारत की मुखालफत की वजह से जो हथियार नहीं खरीदे जा सके या शेख हसीना वाजिद नहीं खरीद सकी भारत की मुखालफत की वजह से, आज बांग्लादेश की नई हुकूमत खुलेआम वो मुआहदे भी कर रही है, वो हथियार भी खरीद रही है, जो सबसे ज्यादा परेशानी का बायस है म्यांमार के लिए और भारत के लिए। मुझे लगता है शेख हसीना वाजिद ने ट्राई नहीं किया, खरीदने की कोशिश ही नहीं की। जब भारत की मुखालफत होती है तो कैसे वो खरीदे? भारत की मुखालफत के आगे शेख हसीना वाजिद ने कभी फैसले नहीं किए, लेकिन अब देखें तो ये फैसले होते हुए नजर भी आ रहे हैं, ये मुआहदे होते हुए नजर आ रहे हैं और भारत और म्यांमार के अंदर वो डर भी नजर आ रहा है। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।